গোপালের তপস্যা। গোপাল ভাঁড়ের গল্প। মহারাজ কৃষ্ণচন্দ্র বৃদ্ধ হয়ে গেছেন, আর তার সংসারের চিন্তা, ভষ্টি নষ্টি, আমোদ প্রমোদ কিছুই ভালো লাগে না। একদিন গোপালকে ডেকে বললেন, দেখো গোপাল, আমার এই বয়সে আর তোমাদের অসার রসালাপ ভালো লাগে না। এখন ধর্মকথা, পারলৌকিক তত্ত্ব এই সকল বিষয়ে শুনতে বা পড়তে বড় ইচ্ছা হয়। তাই আমি মনে করছি, একজন সদ্গুরু বা প্রকৃত ধর্মগুণযুক্ত লোক রেখে তার অমৃতময় বাক্য শুনে পরকালের পথ পরিষ্কার করে রাখি। বসন্ত সমাগমে কোকিল কুহু কুহু রবে জগৎকে মাতিয়ে রাখে। সে সময়ে মণ্ডূকেরা ব্যাঙ কর্তব্যের মধ্যে চুপ করে বসে থাকে। অতএব উপস্থিত ক্ষেত্রে তোমার মৌন অবলম্বনই শ্রেয়। মহারাজের কথা শুনে গোপাল স্থির হয়ে বসে রইল, একটি কথাও বললেন না, একেবারে নিরুত্তর। সভা ভঙ্গ হলো। গোপাল কারো সঙ্গে কোনো কথা না বলে সেই অবস্থাতে বাড়িতে এলো। সদা সর্বদাই চুপ করে বসে থাকে, এমনকি রাজবাড়ি যাতায়াত পর্যন্ত বন্ধ করলে। দেখতে দেখতে 7-8 দিন কেটে গেল। গোপাল আর রাজবাড়িতে যায় না। সে সকাল সকাল দুটি আহার করে বাড়ির পাশে একটা আমড়া গাছের ডালে পা দুটো বেঁধে হেড মুন্ডে ঘণ্টা কায়েক করে কাটাত, আর মধ্যে মধ্যে বমন করত। মহারাজ গোপালকে না দেখতে পেয়ে ডেকে পাঠালেন। গোপাল কারো সঙ্গে কথাবার্তা বলতো না, সুতরাং রাজভৃত্যরা গিয়ে মহারাজকে আনুপূর্বিক ঘটনা বললে। একদিন মহারাজ স্বয়ং গোপালের বাড়ি এসে গোপালের ভাবভঙ্গি দেখে বললেন, গোপাল, তোমার এ কী হচ্ছে? গোপাল তখন মহারাজ কৃষ্ণচন্দ্রকে উত্তর দিল, আমি তপস্যা করছি। আর কি এ বয়সে কিছু ভালো লাগে? মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন, গোপাল, ধর্মতত্ত্ব নিয়ে মানুষের সঙ্গে হাস্যপরিহাস বা বিদ্রূপ করা চলে না। গোপাল বললে, হুজুর, কিসে জানলেন যে আমি আপনার সঙ্গে হাস্যপরিহাস করছি? মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন, ভাঁড়ামো যার চিরদিনই স্বভাবের সহচর, তার আজ এই পরিবর্তন নূতনত্ব নয় কি? আজ ভাঁড়ামো ছেড়ে হেডমুন্ডে তপস্যা করছে। তাকে কি দেখলে মনে হয় না যে বিড়াল তপস্বী সে? তখন গোপাল বললে, মহারাজ, চিরহাস্যপ্রিয় ভাঁড়ের সঙ্গে ব্যক্তি যদি কখনো ধর্মতত্ত্বে মনোনিবেশ করতে পারেন, তাহলে আমার স্বভাবের পরিবর্তন অসম্ভব কিসে? মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন, গোপাল, আমি সব বুঝতে পেরেছি। কাল থেকে তুমি নিয়মিতভাবে রাজসভায় যাবে। সেখানে আমি একজন সৎ পণ্ডিত রেখেছি, তার মুখে ধর্মতত্ত্ব কথা শুনে জীবন সার্থক করবে। এই বলে মহারাজ চলে গেলেন। গোপালও রাজবাড়িতে যাতায়াত করতে লাগলো। ধন্যবাদ ভিডিওটি শোনার জন্য।